বানাচ্ছো? কি বানাইতেছো? কি ও? এই তাসনিম, নেস্টি মনে হচ্ছে কি জানো? কি মাখতেছো? মনে হচ্ছে যে যে যা বুঝছো, তোমার 25-এর মধ্যে যায় আর মনে হচ্ছে ওইটা মাখতেছো, বুঝছো? ওইটা মেখে দেখবো একদিন যে কেমন লাগে। তুমি নতুন ফর্মুলা বানাইলা, তখন দেখবা ছেলেদের আর থাকতেছে না, মেয়েরা সব বের বের করে নিয়ে নিচ্ছে। তাহলে যখন বেরোনোর টাইম তখন এরকম একটা কাপ নিয়ে আসতেছে সামনে, এই দাঁড়াও দাঁড়াও, নষ্ট করো না। ফেস ওয়াশ করবো, ফেস প্যাক বানাবো। না ভাই, আমিও গোসল করিস অলরেডি। এই দরজাটা চাপাই দাও তাসনিম, সাউন্ড না আসে, বুঝছো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই জয়েন করছেন? ওয়ালাইকুম আসসালাম। 64 সেকশন থেকে সবাই আছেন? 64 সেকশনের সিআর কোথায়? ও, ও, জব উৎসব প্রোগ্রাম কয়দিন চলবে আমাদের ক্যাম্পাসে? ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে শুরু করে দিই, বুঝছেন? আমি 5 মিনিট পরেই শুরু করলাম, কারণ আপনাদের একটু জয়েনিং করতে সময় নেন আপনারা। তো আমি শুরু করি, বাকিরা সবাই জয়েন করুক। তো বেশি সময় নিব না, যেহেতু আমি কমিটমেন্ট করছি 1 আওয়ারের মধ্যে আপনাদের ক্লাসটা শেষ করার ট্রাই করব। তো শুরু করি, সবাই একটু কনসেন্ট্রেশন দিয়েন। আমি যেহেতু ঢাকার বাইরে আছি, এই কারণে আজকের ক্লাসটা হচ্ছে রাতে না নিয়ে আমি দুপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ রাতে আমাকে জার্নি করা লাগতে পারে। ওকে, তাহলে শুরু করি, হ্যাঁ? তো গতদিন হচ্ছে আমরা আমরা যেহেতু আগেই বলছি, সরি, এটা হচ্ছে আমার অন্য আরেকটা কোর্সের
ওপেন হয়ে গেছে, সরি। গতদিন যেহেতু আপনাদের মনে করেন বলছি যে আমরা যেহেতু রিভিশন ক্লাস দিব, তো রিভিশন ক্লাসগুলোতে আমরা হচ্ছে আমাদের পড়া জিনিসগুলো আমরা হচ্ছে একটা রিক্যাপ করবো আর কি। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে জাভা ভেরিয়েবল আর মডিফায়ারগুলো দেখছিলাম। তো আমি একটু আপনাদের সাথে একটু ডিসকাশন করি, হ্যাঁ, স্লাইডটা ওপেন না করে একটু রেসপন্স করেন, সবাই জয়েন করতে থাকুক। তো আমরা এক্সেস মডিফায়ার কত প্রকার পড়ছিলাম, অ্যানিবডি এলস কেউ কি বলতে পারবেন? হ্যালো। হ্যাঁ, জাভাতে এক্সেস মডিফায়ার কত প্রকার? হ্যালো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে, দেখা যায়? হ্যালো। তো আগে আমরা হচ্ছে এক্সেস মডিফায়ার কত প্রকার পড়ছি, অ্যানিবডি এলস কেউ কি বলতে পারবেন? গতকাল আমরা গতকাল শোনেন, আপনাদের কিন্তু এগুলো হচ্ছে রিভিশন দেওয়া শিখতে হবে, কারণ আমি কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে আপনাদের ল্যাব ভাইবা নিব। আমি এটা বলছি যে এই সপ্তাহে হয়তো ফেজ 1 আর ফেজ 2 লাস্ট স্টেজটা আছে। তো এই স্টেজটা হয়ে যাওয়ার পরে পরের উইক থেকে কিন্তু আমি একটা ল্যাবে একটা ভাইবা নিব, যেটা আমাদের ল্যাব পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে। এবং আমাদের থিওরি ক্লাসের অ্যাসাইনমেন্টটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কোন ওরাল টাইপের কোনো একটা কিছুর মাধ্যমে আমি নেওয়ার ট্রাই করবো আর কি। সো সো আমি যেটা বলতেছি যে এক্সেস মডিফায়ার হচ্ছে প্রকারভেদ হচ্ছে 4 প্রকার, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তাই না? তো কী কী ছিল? ডিফল্ট এক্সেস মডিফায়ার, পাবলিক এক্সেস মডিফায়ার, প্রাইভেট এক্সেস মডিফায়ার আর প্রোটেক্টেড এক্সেস মডিফায়ার। মনে আছে? গতকাল আমরা দেখছিলাম। ওকে। তো আমি তো রিক্যাপ করে নিচ্ছি, সবাই জয়েন করতে থাকুক, যেহেতু এখনও 46% জয়েন করছে, যেহেতু এটা রেগুলার ক্লাস, এখানে 80 বা 80+ এখানে আমরা ক্লাস করে থাকি। তো ডিফল্ট এক্সেস মডিফায়ার বলতে কি বোঝাচ্ছে, যে মডিফায়ার আপনার যে ডিফল্ট এক্সেস মডিফায়ারের সুবিধা কি, বা এটার মনে করেন এটা কি মানে এটা কোনো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দিয়ে কোনো স্পেসিফাইড করা থাকে না, এবং ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার শুধুমাত্র কি করা যায়, ওই ক্লাসের মধ্যেই তাকে ইউজ করা যায়। আর পাবলিক অ্যাক্সেস মডিফায়ার কোনটা ছিল, কেউ কি বলতে পারবেন? আমরা যখন কোনো ভেরিয়েবল বা কোনো মেথড জায়গায় পাবলিক লিখি, দ্যাট মিনস এটা কি মিন করে? এনিবডি এলস? হ্যাঁ, দ্যাট মিনস একটা প্যাকেজের মধ্যে আমরা কি করতে পারবো, এটাকে অ্যাক্সেস করতে পারবো। একটা প্যাকেজের মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাস থাকতে পারে। সো সবগুলো ক্লাস থেকে কি করতে পারবো আমরা, এই পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করা যে মেথড বা ভেরিয়েবলগুলো আছে তাকে আমরা কি করতে পারবো, খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারটার মানে ডিফারেন্টটা কোথায় থাকে? এনিবডি এলস? শুধু ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যাবে, এবং আপনি ওই ক্লাসটাকে যদি আমরা ইনহেরিটেন্স অপারেশন দিয়ে অন্য কোনো একটা ক্লাসের মাধ্যমে কী করি, এক্সটেন্ড করি, সেখান থেকে আমরা কী করতে পারবো, তাকে অ্যাক্সেস করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? আপনি প্রাইভেট দিয়েছেন, একটা ক্লাসের মধ্যে আপনি ডিফাইন করছেন, কিন্তু ওই ক্লাসটাকে আপনি কী করছেন, আমি অন্য আর একটা ক্লাসের মধ্যে কী করছি, আমি ইনহেরিট করছি, বা যেটাকে আমরা বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করা বা অ্যাবস্ট্রাকশন করা বা এক্সটেন্ড করা, আমরা যেটা বুঝি আর কি। তো যদি করি সেখানে আমরা কী করতে পারবো, তাকে অ্যাক্সেস করতে পারবো। আর তারপরে হচ্ছে আমরা পড়ছি হচ্ছে কি প্রোটেক্টেড এক্সেস মডিফায়ার। প্রোটেক্টেড এক্সেস মডিফায়ার হচ্ছে আপনি শুধুমাত্র এই ক্লাসের মধ্যে ইউজ করতে পারবেন, এবং ওইটাকে আপনি যখন কোনো ভেরিয়েবলকে আপনি প্রোটেক্টেড দিয়ে ডিফাইন করবেন, ওই ভেরিয়েবলকে আপনি হচ্ছে এক্সটেন্ড করে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট। ওকে। সো পাবলিক প্রাইভেট, এই ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র প্যাকেজের মধ্যে, একটা প্যাকেজের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেস পাই হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ডিফল্ট আর একটা কি, পাবলিক। আর প্রাইভেট আর প্রোটেক্টেড এই দুটো হচ্ছে কি আমাদের ক্লাস ওয়াইজ কাজ করে। বাট আমরা যদি এক্সটেন্ড করি তাহলে আমরা, বা আমরা যদি ইনহেরিট করি তাহলে আমরা তাদেরকে কী করতে পারবো, অন্যান্য ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। আর দুইটা জিনিস আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল আর একটা কি, স্ট্যাটিক ভেরিয়েবল, যেটার অল্টারনেটিভ হিসেবে আমাদের পরীক্ষা আসছিল কি, ইনস্ট্যান্স মেথড ভার্সেস অল্টারনেটিভ কি, স্ট্যাটিক মেথড। গতকাল আমরা দেখছিলাম এই জিনিসগুলো। সো ইনস্ট্যান্ট ভেরিয়েবল কোনগুলা বলছিলাম বলেন তো? ইনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে কি একটা কি, কেউ ভুলে গেছেন? আমি তো আপনাদের কোশ্চেনও সলভ করে দিছি ক্লাসে, কোশ্চেনও সলভ করা পড়াইছি। ইনস্ট্যান্ট ভেরিয়েবল বলতে কি বোঝায়? আর স্ট্যাটিক ভেরিয়েবলের হচ্ছে আরেকটা নাম কি ছিল? স্ট্যাটিক ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে কি, ক্লাসিক ভেরিয়েবল। ওকে, ক্লাস ভেরিয়েবল। তো ইনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে কি বোঝায়, যে একটা মেথডের মধ্যে যে ভেরিয়েবলকে ডিফাইন করা হয়, যেই ওই মেথডের বাইরে ভেরিয়েবলকে কেউ কী করতে পারবে না, আলাদাভাবে রিনাউন্ড বা চিনতে পারবে না, তাদেরকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল।
আর ক্লাসিক বা ক্লাস ভেরিয়েবল বা আপনার হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল বলতে বোঝায় ওই ভেরিয়েবলটা ক্লাসের মধ্যে ডিফাইন করে এবং ক্লাসের যে কোনো জায়গায় আমরা কী করতে পারবো, তাকে ইউজ করতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে ছিল আর কি, আপনাদের মিডেও ছিল কি স্ট্যাটিক মেথড আর ক্লাসে আপনার হচ্ছে ইনস্ট্যান্ট মেথড। তো ক্লাস মেথড আর ইনস্ট্যান্ট মেথড ছিল। তো যে মেথডের মধ্যে আপনার যে মেথডটা কী করা হয়, একটা ক্লাসের মধ্যে ডিফাইন করা হয় বা যে মেথডটা মানে যে ক্লাসিক ইনস্ট্যান্ট ভেরিয়েবল যে মেথডের মধ্যে ইউজ করা হয় তাকে আমরা ইনস্ট্যান্ট মেথড বলবো। আর আপনার হচ্ছে ক্লাস মেথড বা ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল যে মেথডের মধ্যে ইউজ করা হয় তাকে আমরা কী করব, ক্লাস মেথড বা আপনার হচ্ছে স্ট্যাটিক মেথড বলে থাকি। তো এটা ছিল আমাদের লাস্ট ক্লাসে একটা রিক্যাপ ছিল, আমরা এটা নিয়ে নিলাম। তো আজকে আমরা হচ্ছে স্ক্যানার ক্লাসের অংশটা একটু দেখবো, স্ক্যানার ক্লাসটা আমরা একটু দেখি। যেহেতু আমরা এখন রিভিশন করতেছি, তো রিভিশন এত তাড়াহুড়াভাবে করে তো আমাদের লাভ নাই, তো আমরা একটু স্লোলি যাই। এবং যেহেতু এটা রিক্যাপ অংশ, তো সব কিছু ইলাবোরেটলি হয়তো পড়ানো হবে না। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে যে স্যার এই জিনিসটা একটু ইলাবোরেটলি পড়াইলে আমাদের জন্য ভালো হয়, তো তখন ওইটা নিয়ে আরও বেশি ইলাবোরেট আমরা আলোচনা করব। সো আমরা স্লাইড শো অন করে দিই, আমি তো দেখতে থাকি। আমার এখানে টোটাল কয়টা স্লাইড, বেশি না, খুবই অল্প স্লাইড। ওকে, সো স্ক্যানের ক্লাস নিয়ে অলরেডি মনে করে আমরা ক্লাসে অনেক কিছুই দেখছি, তাই না? দেখছি কি না? সো স্ক্যানার ক্লাস ইজ ইউজড ফর দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার, মানে দ্যাট মিনস আমরা ইউজার ইনপুট বলতে যেটা বুঝি, আমরা সাধারণত প্রোগ্রামে আমাদের ডাটা দুইভাবে আমরা কি করতে পারি, আমরা প্রোগ্রামের ডাটা দুইভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে আমরা ইউজার ইনপুট দিয়ে ডিফাইন করতে পারি, আর একটা আমরা কি ইউজার ডিফাইন করি। ইউজার ডিফাইন বলতে কি বোঝায়, যে আপনারা অনেক সময় প্রোগ্রামের মধ্যে দেখবেন প্রবলেম সলভগুলোর মধ্যে লেখা থাকে যে ইউজার ডিফাইন করে করতে বলে। ইউজার ডিফাইন বলতে এর আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে আগের থেকে আমি কি করে দিলাম, ভ্যালুকে প্রি অ্যাসাইন করে দিলাম, যে এর ভ্যালু হচ্ছে 5, বা এ হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা হলে এর মধ্যে আমি একটা স্ট্রিং ডাটা আমি আগের থেকে কি করে দিলাম, স্টোর করে দিলাম। দ্যাট ইজ কল্ড ইউজার ডিফাইন। ইউজার আগের থেকে কি করে দিছে, সেটা ডিফাইন করে দিছে। আর ইউজার ইনপুট বলতে বোঝা হচ্ছে আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট ভেরিয়েবলটা হচ্ছে এমটি, খালি। এখন এই ভেরিয়েবলটা, এই প্রোগ্রামটা যখন শুরু হবে তখন এই ভেরিয়েবলের মধ্যে ইউজার থেকে কী নিয়ে নেবে, কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা কী করবে, পুশ করে দিবে। সো দ্যাট ইজ কল্ড হচ্ছে ইউজার ইনপুট। সো ইউজার ইনপুটের জন্য আমরা হচ্ছে স্ক্যানার ক্লাসকে ইউজ করে থাকি। স্ক্যানার ক্লাসের এস যেহেতু বড় হাতের, আমরা জানি ক্লাস অ্যাট্রিবিউট যদি লিখতে হয় তো ক্লাসের এসটাকে, ক্লাসের প্রথম অ্যালফাবেটিক ক্যারেক্টারকে আমাদেরকে অবশ্যই কী করা লাগে, আপার কেসে লিখতে হয়। সো স্ক্যানার ক্লাসটা হচ্ছে কি একটা ক্লাস। তো এই ক্লাসটার একটা অবজেক্ট আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে, এবং সেই অবজেক্টের এগেনস্টে আমাদের কী করতে হবে, আমাদের ইনপুট অপারেশনটা রান করতে হবে। তো জাভা ইউজেস সিস্টেম আউট টু রেফার দ্য স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস অ্যান্ড সিস্টেম ইন টু স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস। আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে যাই তখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টের কথাটা লিখি না। তো জাভার ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো ইউজার ইনপুট নিতে যাই তখন আমরা সিস্টেম ডট ইনটাকে ইউজ করে থাকি। সো সিস্টেম ডট ইনের পরে কী হবে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আর স্ক্যানার ক্লাসকে যদি ইউজ করতে হয় তাহলে আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেই প্যাকেজটার নাম হচ্ছে জাভা ইউটিল ডট স্ক্যানার। সো আপনারা অলরেডি আপনাদের ল্যাবে, আপনাদের থিওরি ক্লাসে, সব জায়গায় আমি মোটামুটি হচ্ছে আপনাদের স্ক্যানার ক্লাসটা নিয়ে আলোচনা করছি, রিয়েল টাইম এক্সাম্পলও আপনাদেরকে দেখাইছি, আপনারা নিজেরাও কোড করছেন, নিজেরাও প্রবলেম সলভ করছেন, আপনাদের একটা ল্যাব ইভ্যালুয়েশন আমি নিছি এটার উপরে। তো আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরেও একটু সবাইকে রিক্যাপ করে দিচ্ছি। তো স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমরা সাধারণত এই যে 8টা ইনপুট আছে, 8টা ইনপুট সাধারণত আমরা কমনলি ইউজ করে থাকি। তো প্রথমটা হচ্ছে নেক্সট বাইট, নেক্সট শর্ট, নেক্সট ইন্ট, নেক্সট লং, নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল, নেক্সট লাইন, সবই কি, এগুলা কি কেউ কি বলতে পারবেন, এই যে নেক্সট, এই জিনিসগুলা কি কি ডিফাইন করতেছে? আপনাদের তো পড়ানো আছে, এইটা বলেন তো এগুলা কি? এনিবডি এলস? এগুলা স্ট্রিং মেথড? কাদেরকে পড়াইতেছি আমি? এগুলা ক্লাস বলে নাকি? এগুলা হচ্ছে ওনার কথা, কিন্তু যিনি অ্যান্সার দিছেন তার কথা পার্শিয়ালি কারেক্ট। দিস ইজ অল আর মেথড, স্ট্রিং মেথড না, এগুলো হচ্ছে সব কি স্ক্যানার ক্লাসের মেথড। ওকে, কথাটার মধ্যে একটু কারেকশন আসবে আর কি।
সেগুলো সবই কি আমাদের আমরা যে এই যে প্যাকেজটা ইম্পোর্ট করতে আমরা যে প্যাকেজটা ইম্পোর্ট করতেছি না, যে জাভা ইউটিল ডট স্ক্যানার, এই প্যাকেজের আন্ডারে এই মেথডগুলো কী হয় চলে আসে। আর স্ক্যানার ক্লাসটার আন্ডারে কি আসে, এই মেথডগুলো আগে থেকে কি করা আছে, আমাদের ইনহেরিট করে দেওয়া আছে, বুঝছেন? সো এই নেক্সট ডট বাইটের মাধ্যমে আমরা কি করি, আমরা ইউজার থেকে বাইটের ভ্যালু ইনপুট নিই। ওকে, তারপরে নেক্সট ডট শর্ট দিয়ে আমরা কি করি, ইউজার থেকে শর্ট ভ্যালু আমরা কি করি, ইনপুট নিই, মানে শর্ট ইন্টেজার ভ্যালু। আর নেক্সট ইন দিয়ে আমরা হচ্ছে ইন্টেজার টাইপের ভ্যালু আমরা কি করি, ইউজার থেকে ইনপুট নিই। আর নেক্সট লং দিয়ে আমরা লং ইন্টেজার টাইপের ভ্যালু কি করি, ইনপুট নিই। সো এটার মেমোরি অ্যালোকেশন আপনারা অলরেডি জানেন, এটা বাই ডিফল্ট। মানে আপনারা যদি জান যে শর্ট লং ইন্ট এগুলার হচ্ছে গুগলে আপনারা সার্চ দিলে এগুলোর মেমোরি অ্যালোকেশন কী পরিমাণ, তারা কত বিট জায়গা খায়, সেগুলো আপনি সহজে খুব বুঝতে পারবেন। আর নেক্সট ফ্লোট দিয়ে আমরা হচ্ছে ফ্লোট টাইপের ভ্যালু ইউজার ইনপুট নিই। নেক্সট ডাবল দিয়ে আমরা ডাবল টাইপের ভ্যালু ইউজার ইনপুট নিই। আর এই নেক্সটটা দিয়ে শুধুমাত্র আমরা কী করি, রিডস এ ওয়ার্ড ফ্রম দ্য ইউজার। ওকে, ওয়ার্ড বলতে হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ডের ইনপুট আমরা কি দিয়ে নিই, নেক্সট দিয়ে নিই। আর নেক্সট লাইন দিয়ে আমরা কি করি, একটা লাইন অফ টেস্টকে আমরা রিড করি। আমরা একটা প্যাসেজ অথবা লাইন অফ টেস্ট অথবা একটা সেন্টেন্সকে আমরা কি করতে পারবো, আমরা নেক্সট লাইন দিয়ে ইউজ করে মানে ইউজার ইনপুট নিতে পারবো। আমার কথা কি বোঝা গেল? ওকে, সো এখন আসেন, এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে, এক্সারসাইজ দিছে, যে টেক টু ইন্টেজার নাম্বার অ্যাজ এ ইউজার ইনপুট, ক্যালকুলেটেড দ্য সাম, তারপরে ক্যালকুলেট দ্য এরিয়া অফ সার্কেল, টেক রেডিয়াস অফ অ্যাজ এ ইনপুট অ্যান্ড টেক সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, নেম, এজ, সিজিপিএ, ডিপার্টমেন্ট, সেকশন অ্যাজ ইনপুট অ্যান্ড ডিসপ্লে দেম। তো মোটামুটি এখানে যারা আছেন সবারই ল্যাব ইভ্যালুয়েশন নেওয়ার সময় আমি 3টা প্রবলেম ঘুরাই ফিরাই দিছিলাম, একটু মনে করে দেখেন তো, দিছিলাম আর কি। সো এই প্রবলেমগুলোর সলিউশন এখানে কিছু কিছু করে দেওয়া আছে। আমরা এখন একটা স্ক্যানার ক্লাসের আমরা হচ্ছে দেখবো, ডিটেলস দেখবো। এখানে রানিং একটা প্রোগ্রাম আমরা একটু ইলাবোরেট করে দেখি। সেটা হচ্ছে আমরা প্রথমে কী করলাম, আমাদের স্ক্যানার ক্লাসকে যদি আমাকে ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, প্যাকেজকে ইম্পোর্ট করতে হবে। সো জাভা ইউটিল ডট স্ক্যানার ক্লাস দিয়ে আমরা কী করলাম, আমরা এই স্ক্যানার ক্লাসের যে প্যাকেজটাকে আমরা কী করলাম, এখানে প্রোগ্রামের মধ্যে ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে আমরা একটা ক্লাস ডিফাইন করছি, ক্লাসের নাম দিছি অ্যাড টু ইন্টেজার। ওকে, সো এই ক্লাসের আন্ডারে আমরা কি করছি, একটা স্ট্যাটিক মেথডকে ডিক্লেয়ার করছি, যেটা আমাদের মেইন ফাংশন, যেটা কি আমাদের মেইন ফাংশনের আন্ডারে হচ্ছে আমার স্ক্যানার ক্লাসকে আমাকে যদি রান করতে হয়, আমরা কিছুক্ষণ আগে স্লাইডের মধ্যে কি দেখলাম, আমার স্ক্যানার ক্লাসের জন্য অবশ্যই একটা কি করতে হবে, আমাকে একটা অবজেক্ট ডিফাইন করতে হবে। সেই অবজেক্টটা আমরা নিলাম হচ্ছে ইনপুট নামে, আমি কি করলাম, একটা অবজেক্ট নিলাম। এটা হচ্ছে ভেরিয়েবল, আপনি চাইলে ইনপুট নিতে পারেন, আপনি চাইলে শুধু আইএন নিতে পারেন, আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন। এবং এটা হচ্ছে কি স্ক্যানার ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ইনপুট। এখন এই অবজেক্টটাকে দিয়ে আমি কি করব, আমার এই যেই আগের যেই মেথডগুলো আমরা দেখছিলাম, এই মেথডগুলোকে আমি কি করব, এক্সেস করব। ওকে, এই মেথডগুলোকে এক্সেস করব কার মাধ্যমে, যে স্ক্যানার ক্লাসের এগেনস্টে যে অবজেক্টটাকে ডিক্লেয়ার করছি, একে ইউজ করে আমি এই মেথডগুলোকে ইউজ করব। তো আমি এখানে প্রথমে একটা শো করলাম যে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন ইন্টার দ্য ফার্স্ট নেম। এই এই প্রথমে রান করলে আমার প্রোগ্রামের এই লাইনটা প্রথমে কী হবে, আমার এক্সিকিউট হবে। তারপরে হচ্ছে এ নামে যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি। এখন আমাকে একটু বলেন তো, এখানে ইন্ট এ আর ইন্ট বি এরা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল নাকি স্ট্যাটিক ভেরিয়েবল? এনিবডি এলস? গতকাল তো আপনাদের পড়ালাম আমি। এইখানে যে ইন্ট এ আর ইন্ট বি এরা কি স্ট্যাটিক ভেরিয়েবল না ইনস্ট্যান্ট ভেরিয়েবল? কেউ কি বলতে পারবেন? মাহমুদুল আছেন আপনি? হ্যালো। এই প্রোগ্রামটার মধ্যে ইন্ট এ ইন্ট বি এরা কি স্ট্যাটিক ভেরিয়েবল নাকি ইনস্ট্যান্ট ভেরিয়েবল, একটু বলেন তো। ইনস্ট্যান্ট ভেরিয়েবল কীভাবে? শোনেন, আপনাদের কিন্তু এখনও বেসিক অনেক হার্ড করতে হবে। দেখেন, এই ইন্ট এ আর ইন্ট বি এটা একটা নির্দিষ্ট মেথডের মধ্যে ডিক্লেয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা কি কোনো ক্লাসের আন্ডারে ডিফাইন করা হয়েছে? না, হয় নাই। ওকে, সো এরা কি লোকাল ভেরিয়েবল না গ্লোবাল ভেরিয়েবল? এনিবডি এলস? এটা বলেন তো কেউ। লোকাল ভেরিয়েবল, যাকে এটা তো বলতে বুঝাইতে পারছেন সুন্দর, ভালো। তো যাই হোক, সেটা বাদ দেন। তো ইন্ট এ, এটার মাধ্যমে আমরা কী করলাম, একটা নেক্সট ইন যে মেথডটা আমরা যেটা আগে দেখছিলাম, সেটা কি করে, আমাদের ইন্টিজার টাইপের ডাটাকে আমরা ইউজার ইনপুট থেকে ক্যালকুলেট করে। তো আমি সেটাকে এর মধ্যে নিলাম,
আর বি এর মধ্যে এই বি নামে যে লোকাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি এটার মধ্যে আমি কী করলাম আর একটা ডাটা নিলাম। আর এখানে আমি কী করছি অপারেশনের মাধ্যমে ডিরেক্ট কোনো ভেরিয়েবল অ্যাসাইন না করে আমি কী করছি এটার মধ্যে আমি প্রিন্ট দিয়ে দিছি এ প্লাস বি দিয়ে আমি কী করলাম এই এ আর বি এর ভ্যালুটা ডিরেক্ট এখানে কী করে দিলাম প্রিন্ট করে দিলাম উইদাউট ইউজিং অ্যানি থার্ড ভেরিয়েবল। সো এখন আসেন হচ্ছে আমি যদি একটা লাইন অফ টেক্সটকে ইনপুট নিই, লাইন অফ টেক্সট বলতে হচ্ছে এখানে নট অনলি এ ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডের ইনপুট নিতাম তাহলে আমার এই লাইন কথাটা না লিখলেও চলতো, কিন্তু আমি এখানে নিব কি একটা সেন্টেন্স বা একটা লাইন অফ টেক্সট, মানে আপনার নামের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম তো থাকে, তো এটা কি একটা লাইন অফ টেক্সট বলতে পারি আমি। সো এটার জন্য আমি কী করলাম এখানে দেখেন এখন ভেরিয়েবল হিসেবে আমি স্ক্যানের ক্লাসের আয়ের নামে কী করলাম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সো নিয়ে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে স্যার আপনি তো কিছুক্ষণ আগে দিলেন যে জাভা ইম্পোর্ট জাভা ডট ইউটিউব ডট স্ক্যানার, এখানে আবার অল দিলেন কেন? এইটা হচ্ছে এইটা দিলে কি হবে, এটা দিলে আপনার সব কিছু চলে আসবে, নট অনলি স্ক্যানার ক্লাস, জাভা ডট ইউটিউবের আন্ডারে যতগুলো আপনার ক্লাস আছে সব ক্লাসকে কী করে নেবে সে অটোমেটিক্যালি কল করে নেবে, আপনি এটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমরা স্ক্যানার এক্সাম্পল নামে একটা ক্লাস দিলাম, সেটার আন্ডারে মেন মেথডের আন্ডারে আমরা ইন নামে একটা কী করলাম অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এবং এই অবজেক্টের মধ্যে হচ্ছে আমরা এই যে এখানে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটার নাম কি স্ট্রিং নেম, নেমের মধ্যে আমি কী নিলাম আমি একটা ইওর নেম পুরো নেক্সট লাইন দিয়ে আমি ইম্পোর্ট নিলাম এবং সেটাকে আমি ডিরেক্ট কী করলাম পরের লাইনে প্রিন্ট দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সো এইটা ছিল আমাদের স্ক্যানার ক্লাসের আর কি ফাংশনালিটি মূলত। তো আমরা যদি হচ্ছে স্ক্যানার ক্লাসের আর ডিটেলস আমরা দেখতে চাই, সেটা স্ক্যানার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্ক্যানার ক্লাস ইন জাভা, যে আপনাদের W3 স্কুল দিয়ে আমি এই যে দেখাইছিলাম স্ক্যানের ক্লাসে হচ্ছে অনেক কিছু দেখাইছিলাম। আর আপনাদের যেহেতু ল্যাব রিপোর্ট আমি করতে দিছি, ল্যাব রিপোর্টের মধ্যে অবশ্যই আপনাদের একটা প্রবলেম কি ছিল যে স্ক্যানের ক্লাসে যে মেথডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে আপনাকে কী করতে হবে একটা প্রবলেম সলভ করতে হবে, এটা আপনাদের ল্যাব রিপোর্টের মধ্যে দেওয়া ছিল না? ওকে গুড। তো তার দ্যাট মিনস হচ্ছে এটা মোটামুটি সবাই জানেন পারেন। আর ল্যাব রিপোর্টের সফট কপি কি আপনারা সাবমিট করছেন সবাই? ওকে গুড, আরও ভালো। তো দেখেন খুব ভালো মতো আপনারা আমার প্রসিডিওরগুলো ফলো করেন, কোর্সের মার্ক আপনি চলে আসবে, আপনাকে নিয়ে টেনশন করতে হবে না। আপনি যদি আমার ডেডলাইন প্রসিডিওরগুলো ফলো না করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মার্কে হ্যাম্পার হবেন, এটা আমার কাছে না অন্য কোনো টিচারের কাছেও হবেন। ওকে, সো ঠিক আছে। এরপর আসেন হচ্ছে লোকাল ডাটা, লোকাল সরি এই যে ইউজার ইনপুটটা এখান থেকে দেখালাম, এটা আপনাদের অলরেডি দেখানো আছে, তো এটা নিয়ে আমি আর ই করতেছি না যেহেতু অলরেডি আমরা স্লাইডের মাধ্যমে অনেক ডিটেলস অনেক কিছু দেখলাম। তো এরপরে আসেন হচ্ছে এই যে এই প্রবলেমগুলো আপনাদের করতে দিছিলাম মনে পড়ে দেখেন তো, বিএমআই ক্যালকুলেটার, ট্রায়াঙ্গেল, লিপ ইয়ার, টিকিট প্রাইস ক্যালকুলেশন, শপিং ডিসকাউন্ট ক্যালকুলেটার, শিপিং মিল, তারপর হচ্ছে এটা দিয়েছিলাম ফ্যাক্টোরিয়াল, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো এই সবগুলো কিন্তু ছিল আপনাদের আমি ল্যাবে করতে দিছিলাম অ্যাজ এ ইউজার ইনপুট হিসেবে করতে দিছিলাম, এগুলো আমি হাইড করে দিছি এখন আর দেখতে পারবেন না। তো এরপর আসেন হচ্ছে ওয়ার্কিং কনসেপ্ট অফ ওপি। ওকে, ওপির কীভাবে ওয়ার্কিং কনসেপ্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট, তারপরে হচ্ছে এগুলো নিয়ে অনেক কিছু বলা আছে। তো মেথড ওভারলোডিং এগুলো আমরা দেখবো আস্তে আস্তে সবই দেখবো আমরা, আমাদের কাছে যেহেতু অ্যানাফ টাইম আছে অ্যানাফ ক্লাস আছে। তো আপনাদের হচ্ছে একটু আমি করতেছি, হ্যালো একটু লাইনে থাকেন, আমি হচ্ছে আপনাদের ওই যে ইটা ওপেন করে দিচ্ছি, ওই যে রেসপন্সটা ওপেন করে দিচ্ছি। এখন 2:55 বাজে, তো 3টার মধ্যে আপনারা সবাই সাবমিট করে ফেলবেন। একটু ওপেন করে দিচ্ছি, একটু রেসপন্স করেন প্লিজ সবাই। এখন 2:55 বাজে, 3টার মধ্যে আপনারা সবাই সাবমিট করে দেবেন সব কিছু।
আপনারা একটু অ্যাটেন্ডেন্সের রেসপন্সগুলো তাড়াতাড়ি করে ফেলেন ফাস্ট। লিঙ্কটা দরকার হলে আমি এখানে শেয়ার করে দিচ্ছি আপনাদের কমেন্ট সেকশনে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন? পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণ কি? আপনার ডিভাইসে তো এটা বাই ডিফল্ট লগ ইন থাকার কথা। তো কি করতে পারি বলেন আপনার জন্য? এটা কোনো কথা? আপনি পাসওয়ার্ড রিকভার করেন, আপনার ফোনের পাসওয়ার্ড রিকভার করা কি চারটে খায়? ওকে, স্ক্রিনশটটা নিয়ে রাখেন আর যখন অ্যাটেন্ডেন্স দিব তখন অ্যাটেন্ডেন্সটা দিয়েন। এইটা তো ভুলে গেলে হবে না, তো ক্রস চেক করতে গেলে তো আপনার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। ঠিক আছে, করেন যেটা পারেন করেন। ওকে। Alright. জি জি। কেন স্ক্রিনশট দিতে পারতেছেন না কেন? আপনি দিতে পারতেছেন না, দুজন মারামারি করেন স্ক্রিনশট নিয়ে। আপনারা দুজন হচ্ছে স্ক্রিনশটটা এখনই সামাও তো পৌঁছাই দিতে হবে। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে রাখেন। পরবর্তী ক্লাসে যখন হচ্ছে আমি করব, ক্রিয়েট করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বলি শোনেন। যারা স্ক্রিনশট নিতে পারতেছেন না, নেক্সট যে ক্লাস থাকবে ওই ক্লাসে আপনারা দুইটা স্ক্রিনশট সাবমিট করে দিবেন। একটা এই আজকের ডেটটা করে রাখেন, কালেক্ট করে রাখেন, আজকের ডেটটা সাবমিশন দিবেন। আর পরের দিনে ওই ডেটে সাবমিট তো করবেন, আজকের ডেটটাও কী করবেন, একটা সাবমিট করে রাখবেন। আমার কথা কি বলছি বোঝা গেছে? হ্যালো, নদী সাহা আর এই যে মিরাজের অ্যাকাউন্ট ইউজ করছেন যিনি, আপনারা দুইজন স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমি অ্যাটেন্ডেন্স পোর্টালটা ওপেন করে দিব সাবমিশনের জন্য, তখন আপনারা আজকের ডেট দিয়ে আগের দিনের স্ক্রিনশটটা আপলোড করে দিন। শেষ ক্লাস কি হইছে? কিছু না। কিছু বলতেছ? চুপ করতেছ কেন? কাজ দিছি, কাজ করতেছে। হ্যালো, হ্যাঁ সবার আপলোড দেওয়া শেষ। আমি কি ক্লোজ করে দিব? আমি তাহলে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমি তো 2:55 বাজে, এখন 3টা বাজে, অনেক সময় হয়ে গেছে। আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দিছিলাম। তো আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে যারা যারা স্ক্রিনশট দিচ্ছেন দিচ্ছেন। ওকে, ঠিক আছে। সো আমরা নেক্সট টপিকটা একটু দেখে দেখে আসি। সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। সো এটা নিয়ে অলরেডি আমাদের অনেক কথা বলা হয়েছে, তো একই জিনিস বারবার বলতেছি। তো স্লাইডটা যা রিক্যাপ করি, স্লাইডটা রিক্যাপ করে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব, সমস্যা নেই।
সো ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে অলরেডি কথা বলা হয়েছে। ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ এ অবজেক্ট, এখানে বলাই আছে ক্লাস ইজ লাইক অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর অফ এ ব্লু প্রিন্ট অফ এ ক্রিয়েটিং এ অবজেক্ট। ওকে, সো ওপি ইজ অ্যাসোসিয়েট উইথ ক্লাস অ্যান্ড অবজেক্ট। ওপি কনসেপ্টটার হচ্ছে আপনাদের একটু বলি, ওপি কনসেপ্টের পিলার কয়টা মানে বলেন তো, টোটাল পিলার কয়টা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের পিলার কয়টা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের হচ্ছে পিলার হচ্ছে 6টা। হ্যাঁ, তাসনিয়া রহমান, আপনি যে 4টা পিলারের কথা বলছেন না, ওইটা হচ্ছে পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, আর একটা কি পল ইনহেরিটেন্স। আরও 2টা পিলার হচ্ছে এই যে ক্লাস আর অবজেক্ট। ক্লাস আর অবজেক্ট ছাড়া আপনি বাকি 4টা কি কখনোই কি করতে পারবেন না, ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বুঝছেন? সো এইটা হচ্ছে খুবই ভাইটাল একটা পার্ট। আপনাকে ক্লাস আর অবজেক্ট, ইভেন আপনাদের মধ্যে এখনও অনেকেই আছে যে এখনও একটা ক্লাস ডিফাইন করতে পারেন না, একটা অবজেক্ট ডিফাইন করতে পারেন না। সো এই বিষয়গুলো হচ্ছে খুবই এখনও সেম, লজ্জাজনক। তো আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের মধ্যে অনেকেই আছে এরকম। তো কারণ আমি আপনাদের মিডের খাতা দেখছি, তো তো অবস্থা আমি জানি আপনাদের কেমন কি অবস্থা ছিল। সো বেশি নাম্বার পাইছেন দেখে এমন না যে আপনি খুব ভালো কিছু করে ফেলাইছেন, অবশ্যই আপনি ডিজার্ভ করলে অবশ্যই পাবেন, বাট মোস্ট অফ দ্য নাম্বারই হচ্ছে হিউজ পরিমাণ পার্শাল করা হয়েছে আপনাদের। এটার জন্য আমি আপনাদেরকে খোঁটা দিচ্ছি না, আমি আপনাদের কাছে একটা এক্সপেকটেশন করতেছি যাতে আপনারা ভালো একটা গ্রেড নিয়ে কোর্সটা থেকে বের হইতে পারেন এবং ফাইনালে খুব ভালো একটা মার্ক অ্যাচিভ করতে পারেন। কারণ আমি তো আমার সিলেবাসে কোনো জায়গায় ঘাটতি রাখতেছি না, তাহলে আপনি কেন খারাপ করবেন? আমার কথা হচ্ছে এইখানে। এমন যদি হয়তো আমি আপনাদের একটা টপিক পড়াইনি, সেই টপিক থেকে কোনো কোশ্চেন চলে আসছে, তো তখন আপনারা বলতে পারেন যে স্যার এই টপিকটা আমাদের টাচ করা হয়নি, এই টপিকটা কোশ্চেন আসছে এই জন্য পারি নাই। তা আমি আমার জায়গায় যেহেতু ঘাটতি রাখতেছি না, তা আপনি কেন আপনার জায়গায় ঘাটতি রাখবেন? তো যেটা হচ্ছে যে সেটা হলো যে ক্লাস অ্যান্ড অবজেক্টের আমরা দেখছি, তো আমরা পরে দেখি একটা ক্লাস, জাভার একটা ক্লাস কী কী মানে জিনিস আমার হচ্ছে ক্যারি করতেছে। আগেই বলছি ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ এ অবজেক্ট, আর এ ক্লাস ইজ এ ইউজার ডিফাইন ব্লু প্রিন্ট অর প্রোটোটাইপ হুইচ from object are created. It represents the set of properties of method that are commonly to all objects of one type. Okay, so জাভা ক্লাস কি কি কন্টেন্ট করে? তারা প্রথম কন্টেন্ট করে ডাটা, মেম্বার আর ভেরিয়েবল। মেম্বার একটা ক্লাসের মধ্যে শুধুমাত্র নট অনলি জাভা, যে কোনো প্রোগ্রামই কী করে আপনার ভেরিয়েবল আর ডাটা মেম্বারকে কী করে, সে কন্টেন্ট করে, যেটার মধ্যে সে ভ্যালু অ্যাসাইন করে রাখে। তারপরে ম্যাথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, যেহেতু আমরা ওপি পড়তে সেখানে কনস্ট্রাক্টর অবশ্যই থাকবে। তারপরে ব্লক অফ স্টেটমেন্ট থাকতে পারে, ক্লাস আর ইন্টারফেস তো অবশ্যই থাকতে পারে, ক্লাস আর ইন্টারফেস থাকতে পারে। তো ইন্টারফেস নিয়ে কী জিনিস অলরেডি আমরা জানি। সো ইন্টারফেস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লাস, বাট এটা ক্লাসের মতো অ্যাট্রিবিউট বহন করে না। তো ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়েও জানা আছে। প্রথমে মডিফায়ার আমরা ডিফাইন করবো, যা পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, যে কোনো ডিফল্ট যে কোনো কিছু দিতে পারি। তারপরে ক্লাস নেম দিব, তো এখানে দেওয়া আছে, এবং ক্লাসের এখানে অবশ্যই বলা আছে দ্য ফার্স্ট লেটার শুড বি ইন আপার কেস। তারপরে হচ্ছে এখানে হচ্ছে অবজেক্টের ব্যাপারে এখানে বলা আছে যে অবজেক্ট কী জিনিস। এ ক্লাস ইজ এ টেম্পলেট ব্লু প্রিন্ট হুইচ ফ্রম দ্য অবজেক্ট আর ক্রিয়েটেড, সো অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্ট রেজাল্ট অফ এ ক্লাস। ওকে, সো একটা ক্লাসের আন্ডারে কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হবে না, একটা ক্লাসের আন্ডারে আমি ইচ্ছা করলে কি করতে পারি, অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আপনাদের রিয়েল লাইফ অনেকগুলো এক্সাম্পল দিছি যে আমি একটা কী বানালাম, আমি একটা ক্লাসরুমের একটা স্ট্রাকচার বানালাম। সে স্ট্রাকচারটা হচ্ছে যে সেখানে একটা প্রজেক্টর থাকবে, একটা সিপিইউ থাকবে, কিবোর্ড মাউস থাকবে, 50টা কি থাকবে আপনার হচ্ছে যেমন হচ্ছে আপনাদের নিচের ওই যে ল্যাবের এক্সাম্পল দিছিলাম যে 25টা পিসি থাকবে, 25টা টেবিল থাকবে, 25টা চেয়ার থাকবে। তারপরে এইগুলা দিয়ে বলছিলাম কি, একটা এটা হচ্ছে একটা ক্লাসের কি বানালাম, আমি ব্লু প্রিন্ট বানালাম। এখন এটাকে ফলো করে আমাদের কি আছে, আমাদের নলেজ টাওয়ারের নিচে আমাদের প্রায় 30 থেকে 40টা ল্যাব আছে। তো এই প্রত্যেকটা ল্যাবের কিন্তু সিকোয়েন্স সেম, 25টা করে পিসি আছে, একটা টিচার পিসি আছে, আর প্রজেক্টর আছে, চেয়ার টেবিল সবই আছে। তো এগুলো হচ্ছে কি, আমার এই ক্লাসরুমগুলো হচ্ছে আমার অবজেক্ট, আর যেই ব্লু প্রিন্টটা বানাইছি যে এই কন্টেন্টগুলো আমাকে থাকতে হবে প্রতিটা ক্লাসরুমে, সেগুলো হচ্ছে কি এক একটা ক্লাসের এক্সাম্পল হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এখন এই ক্লাস আর অবজেক্ট কী ডিফাইন করে? অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। যেহেতু এই যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিলাম, এটা কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি থেকে দিলাম, এবং এটা আপনারা অলরেডি এই ক্লাসরুমগুলো কী করেন, ইউজ করে থাকেন। তারপরে এই অবজেক্ট যে রান টাইম এন্টিটি, অবশ্যই এটা একটা অবজেক্ট কখন কাজ করে, যখন ওই অবজেক্টটাকে আপনি কল করবেন,
তো যেহেতু আমি অবজেক্ট কল করার সময় অবজেক্টটা কাজ করতেছে, তো এটাকে আমি কি বলতে পারি, রান টাইম এন্টিটি হিসেবে বলতে পারি। তারপরে অবজেক্ট ইজ অ্যান এন্টিটি হুইচ হ্যাজ স্টেট অ্যান্ড বিহেভিয়ার। মানে একটা ক্লাসের, এই যে আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম যে একটা ক্লাসরুমের মধ্যে 25টা পিসি থাকবে, একটা প্রজেক্টর থাকবে, এসি থাকবে, ক্লাসরুমের মধ্যে ডেস্ক থাকবে, চেয়ার থাকবে, এই সবগুলা কি একটা অবজেক্ট কি করতেছে, একটা অবজেক্ট এই সবগুলাকে কি করতেছে, ক্যারি করতেছে ওই। সো এই বিহেভিয়ার বা স্টেটগুলো কি অবজেক্ট ক্যারি করতেছে। দ্য ক্লাস ইজ এ ইনস্ট্যান্স অফ এ, দ্য অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এখন একটা অবজেক্টকে যখন আমি একটা অবজেক্ট যখন আমি ইউজ করব, তখন ওই অবজেক্ট একটা ক্লাসের কি করতেছে, মানে ইনস্ট্যান্ট রিপ্রেজেন্ট হিসেবে কাজ করতেছে। সো এই জিনিসগুলো এখানে বলছে। তারপর হচ্ছে সিনট্যাক্স কীভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে ক্লাস নেম থাকবে, তারপর অবজেক্টের নাম থাকবে, তারপরে নিউ থাকবে, তারপর আবার আমরা কি করব, ক্লাস নেমটা ইউজ করব। এখন এটা হচ্ছে এখানে আমরা কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করতে পারি, আমরা ডাইরেক্ট কী করতে পারি, ডিফল্ট কনস্ট্রাক্টর, অথবা ডাইরেক্ট ক্লাসের নামও বসাই দিতে পারি। ডিফল্ট কনস্ট্রাক্টর আর ডিরেক্ট ক্লাসের নাম বসানো একই জিনিস, আপনারা যেহেতু কনস্ট্রাক্টর অলরেডি জানেন। তারপরে এইখানে একটা কথা বলা আছে, দ্য অল অবজেক্ট নেমস দ্য ফার্স্ট লেটার শুড বি লোয়ার ক্লাস। ক্লাস আর অবজেক্টের মধ্যে কিন্তু একটা সিনট্যাক্স ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে, ক্লাস ডিফাইন করার ক্ষেত্রে ক্লাসের প্রথম ক্যারেক্টারকে আমরা অবশ্যই কী করবো, আপার কেসে ডিফাইন করব, ফার্স্ট লেটারকে। আর অবজেক্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট লেটারকে কী হিসেবে ডিফাইন করব, লোয়ার কেস হিসেবে ডিফাইন করব। এক্সাম্পল দেওয়া আছে যে ক্রিয়েট এ বক্স, ইজ বক্স দ্যাট ক্লাস উইল হ্যাভ হাইট অ্যান্ড ওয়াইড অ্যান্ড ওয়ান অবজেক্ট দ্য বক্স ক্লাস ইজ ডিসপ্লে দ্য ইনফরমেশন। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারতেছি। তো আমরা একটা এক্সাম্পল এখানে খুব সহজেই আমরা একটু আইডেন্টিফাই করে নিই। সেটা হচ্ছে যে বক্স যেটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে একটা ক্লাস, এটার এক্সেস মডিফায়ার কি, পাবলিক। তো এইটার আন্ডারে হাইট আর ওয়াইড নামে আমরা কি করলাম, দুইটা লোকাল ভেরিয়েবল কল করছি, তাই না, নাকি? এই দুইটা কি লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল? এরা কি গ্লোবাল ভেরিয়েবল, গুড। আমি তো মাঝে মাঝে করতেছি, আপনাদের অ্যাটেনশন দেখতেছি যে আপনাদের অ্যাটেনশন ঠিক আছে কিনা। তো এখন এই বক্স ক্লাসের আন্ডারে আমি কি করলাম, বক্স ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখন দেখেন বক্স ক্লাস যেহেতু ক্লাস, সেহেতু এটার বিটা বড় হাতের, আর বক্স ওয়ান যেহেতু একটা অবজেক্ট, সো এটার বিটা কি, ছোট হাতে। তো এই বক্স ওয়ান যখন, এখন বক্স ক্লাসের আন্ডারে যত কিছু আছে সব কিছুর এক্সেস কিন্তু কে পেয়ে গেল, এখন বক্স ওয়ান পেয়ে গেল। মানে বক্স ক্লাসের আন্ডারে আমার হাইট তারপরে ওয়াইড এই দুইটা ভেরিয়েবলকে আমি খুব সহজে কী করতে পারবো, বক্স ওয়ান দিয়ে কল করতে পারবো। এই যে বক্স ওয়ান ডট হাইট দিয়ে আমি কী করলাম, এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে 10কে অ্যাসাইন করলাম, আর বক্স ওয়ান ডট ওয়াইডের মধ্যে গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমি 20কে অ্যাসাইন করলাম। এখন আমরা কি করব, এই যে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন অপারেশনের মাধ্যমে আমরা কি করব, এই যে হাইট আর ওয়াইডকে প্রিন্ট দিয়ে দেবো খুব সুন্দরভাবে। এরপর আসেন হচ্ছে ক্রিয়েট এ পার্সন ক্লাস, দিস পার্সন ক্লাস উইল হ্যাভ নেম অ্যান্ড এজ, ক্রিয়েট টু অবজেক্ট পার্সন ক্লাস, সেট দ্য ভ্যালু অফ দ্য ডিসপ্লে দ্য ইনফরমেশন। মানে একটা পার্সন নামে একটা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসের আন্ডারে আমরা নেম আর এজ নামে দুইটা কী করব, গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং সেই পার্সন ক্লাসের এগেনস্টে আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করব। ধরে নিলাম একটা P1 একটা P2, অথবা পার্সন আর পার্সন 2 দিয়ে দুইটা অবজেক্ট দিয়ে এই দুইটা ভেরিয়েবলকে আমি কী করব, দুইবার অ্যাক্সেস করব। তো এই জিনিসটা এখানে বোঝাইছে। সো এইটা ইউএমএল রিপ্রেজেন্টেশনটা, এটা ছিল খুবই নর্মাল একটা রিপ্রেজেন্টেশন, যেটা ইএলের আইডিয়াল ফরম্যাটকে ফলো করে না। এখানে জাস্ট এটা ডিফাইন করছে যে একটা ইউএমএলের একদম টপ লেভেলে আপনাকে ক্লাসের নামটা ডিফাইন করতে হয়, ইউএমএলের মিডিল লেভেলে হচ্ছে আপনার ভেরিয়েবলগুলোর নামকে ডিফাইন করতে হয়, আর ইউএমএলের লাস্টের লেভেলে আপনার ওই ক্লাসের মধ্যে যদি কোনো মেথড থাকে সেই মেথডকে আমাকে কী করতে হবে, ডিফাইন করতে হবে। সো হাইট আর ওয়াইড এখানে আগের বার ছিল, আপনাদের আগেই বলছি যে ভেরিয়েবলের নামটা আগে থাকবে, টাইপটা কী থাকবে, পরে থাকবে। আর এইটা হচ্ছে আপনার প্লাস দিয়ে হচ্ছে আপনার কাকে বোঝায়, প্লাস দিয়ে পাবলিককে মিন করে, নিচে আন্ডারলাইন দিয়ে আপনাকে স্ট্যাটিককে মিন করে। আর এটা হচ্ছে মেইন মেথডের নাম, মেথডের আন্ডারে যদি কোনো আর্গুমেন্ট থাকে এই প্যাকেটে লিখে দেবো, আর মেথডের কী টাইপ, রিটার্ন টাইপ না নন রিটার্ন টাইপ, সেটা এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে। যদি নন রিটার্ন টাইপ হয় তাহলে কী রিটার্ন করতেছে, ইন্টিজার, স্ট্রিং না ফ্লোট না ডাবল। সো এই টাইপটাও আমাকে কী করতে হবে, এখানে ডিফাইন করে দিতে হবে। সো এই যে যেটা বললাম যে নেম, আইডি, সিজিপিএ, তিনটা জিনিস আমি কি করছি, আমি তিনটা ভেরিয়েবলকে ক্রিয়েট করছি, এবং এই স্টুডেন্ট নামে আমি কি করছি, একটা ক্লাস ডিফাইন করছি। এই ক্লাসের আন্ডারে stg1 নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের আবার কি stg2 নামে আমি কি করছি, দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখন stg1 দিয়েও আমি কি করছি, নেম, আইডি, সিজিপিএ তিনটাকে অ্যাক্সেস করছি, এবং তিনটা ভ্যালু আমি কি করছি, তাদের মধ্যে ভেরিয়েবলের মধ্যে পুশ করছি।
এখানেও আমি কি করছি, stg2 নামে কি করছি, স্টুডেন্ট নামে দুইটা ক্লাস ক্রিয়েট করে তার মধ্যে আমরা কি করছি, তিনটা ভ্যালুকে স্টোর করছি, তিনটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে আমি লাস্টে কি করছি, প্রিন্ট দিয়ে দিছি। তো আমার তার মানে হচ্ছে কি করি, একটা ক্লাসকে অনেকগুলো অবজেক্ট দিয়ে কী করা যায়, এক্সেস করা যায়, বুঝছেন? আপনি চাইলে এখানে 100টা স্টুডেন্টের অবজেক্ট কী করে ক্রিয়েট করে কী করতে পারেন, আপনি স্টুডেন্ট ক্লাসের আন্ডারে 100টা অবজেক্ট ক্রিয়েট করে এই তিনটা ভেরিয়েবলকে আপনি 100বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে ওপি কনসেপ্টের সব থেকে গুড একটা ইউজ। যে জিনিসটা আমরা যদি স্ট্যাটিক প্রোগ্রামিং করতাম, আমাদের 100টা অবজেক্টের জন্য আমার এখানে এই যে তিনটা ভেরিয়েবল যদি আমার 100 জন স্টুডেন্টের জন্য যদি আমি ভেরিয়েবল ক্রিয়েট করতাম, তাহলে আমাকে তিনটা ভেরিয়েবলের জন্য 300বার কী করা লাগতো, ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতো, যেটা আমার এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধার কারণে আমার করা লাগতেছে না। এরপর আসেন হচ্ছে রাইট দ্য জাভা কোড ফ্রম দ্য ইউএমএল। নেগেটিভ দ্বারা আমরা কী বোঝাই, আমরা অলরেডি জানি নেগেটিভ দ্বারা কী বোঝায় বলেন তো, প্রাইভেটকে বোঝায়, গুড। তারপরে হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, এগুলো হচ্ছে কি ভেরিয়েবলের নাম। প্রথম হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের, এটা হলো আমাদের ক্লাসের নাম, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো এখানে দেওয়া আছে, আর মেইন মেথড দেওয়া আছে। তো এইটার আন্ডারে এখন আমি এই ইউএমএলটাকে ফলো করে আমাকে একটা কোড লিখতে বলছে, তো এই খুব সহজ। আমরা কি পারবো, পারা কি যাবে, খুবই সহজে যাবে। এখানে কিন্তু আপনাকে একটা কথা বলছি, ক্রিয়েট টু অবজেক্ট। টু অবজেক্ট মানে আপনাকে দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে ডিপার্টমেন্ট ভেরিয়েবলের আন্ডারে, সেই ডিপার্টমেন্ট ক্লাসের আন্ডারে জি1 জি2 নামে দুটো অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। করে আপনি কী করতে পারেন, খুব সহজেই প্রোগ্রামটা করে ফেলতে পারেন আগের এই প্রোগ্রামটার মতো করে। সো এইটাই ছিল আজকে, আমরা হচ্ছে এই দুইটা টপিকই দেখলাম। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মেথড ওভারলোডিং এখান থেকে আমরা আস্তে আস্তে শুরু করব। সো আমরা হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কারোর কি স্ক্রিনশট আপলোড করতে এখনও মানে পারেন নাই, বা এরকম কেউ আছেন যে স্ক্রিনশটটা দিতে পারি নাই? হ্যাঁ, ওকে, আমি অ্যাটেন্ডেন্স কল করতেছি, এই টাইমটাতে আপনারা আপলোড করে নেন। আপনারটা আপলোড কেন হচ্ছে না, আপনি নিচে বের করেন, এখানে দেখেন, এখানে টোটাল কতগুলো রেসপন্স আসতেছে, এনারা কিভাবে আপলোড করতে পারতেছে, আপনি কেন পারতেছেন না? আপনি আপনার ক্লাসমেটের সাথে ডিসকাস করছেন ব্যাপারটা নিয়ে, বলেন। আপনি কি অর্গানাইজেশন, আপনি যে আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার কথা শুনতে পারতেছি, আপনার নেট ইস্যু কীভাবে থাকে বলেন? নেট ইস্যু না, আপনি অর্গানাইজেশনাল মেইলটা ইউজ করে আপনাকে কী করতে হবে, আপলোড করতে হবে। আপনি ওইখানে আপলোড করার সময় আপনি অ্যাকাউন্টটা সুইচ করে আপনার ইউনিভার্সিটির মেইলটা সিলেক্ট করে দিবেন, কথা বুঝছেন? তখন দেখবেন আপনার, তখন আপলোড অপশন অবশ্যই আসবে। এখানে সিঙ্গেল, এখানে আপনি জীবনে একবার রেসপন্স করতে পারবেন এমন কিছু না। এইখানে হচ্ছে, এখানে আমার করা কিছু নাই, এটা হচ্ছে আমার আমার সাইড থেকে সব কিছু ক্লিয়ার আছে, এবং এটা যদি প্রবলেম হতো শুধু আপনি একা না, অনেকে প্রবলেমটা ফেস করতো। পার্সোনাল ড্রাইভ ফুল নাই বাবা, আমি আপনাদের, পার্সোনাল ড্রাইভ ফুল নাই। আপনি কি বলেন পার্সোনাল ড্রাইভ ফুল হবে, পার্সোনাল ফুল নাই। একটা স্ক্রিনশট এখানে কত কিলোবাইট হয় বলেন? এখানে 1 জিবি ড্রাইভ অ্যাক্সেস দেওয়া আছে, 1 জিবি ড্রাইভ স্ক্রিনশট দিয়ে ফুল করতে গেলে আপনাদের এখানে প্রায় 10,000 স্ক্রিনশট আপলোড করতে হবে। আপনাদের এই 236টা স্ক্রিনশটে আমার 1 জিবি একটা ফোল্ডার ফুল হয়ে যাবে, এত সহজ? পার্সোনাল ড্রাইভ ফুল নাই, ফুল নাই। আর আমাদের টিচারদের ক্ষেত্রে ড্রাইভ স্টোরেজ অনেক বেশি দেওয়া থাকে, এই দেখেন আমার 20 জিবির মধ্যে মাত্র 14 জিবি ইউজ হয়েছে, তাহলে আপনি ফুল কীভাবে হয় বলেন? সো আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি, একটু সবাই একটু ফোকাস অন এখানে। আজকে গতকাল হচ্ছে এফ সেকশনকে আগে কল করছে, আজকে ই সেকশনকে আগে কল করতেছি। ই সেকশনে যারা আছেন সবাই একটু রেসপন্স করেন, আর যারা যারা এখন স্ক্রিনশট সাবমিট করতে পারেন নাই, আমি লিঙ্কটা ওপেন করে দিছি, স্ক্রিনশটটা সাবমিট করে ফেলেন। 1003, 1003 আছেন? হ্যালো,
তারপরে 1011, 1012, 1019, 1020, 1032, 1059, 1067, 1082, 1120, 1126, 1216, 1218, 1223, 1235, 1242, Ibrahim Walid Khan, 1293, Arman Ahmed Miraj, 1887, 1887, 1895, Kaji Amir Hamza, 1905, 1297, Mehdi Hasan Apurbo, 1309, ও তো কিছু জানায়নি আমাকে, 1309, 1326, তাসনিম রোদেলা, 1369, কোহিনুর আক্তার, 1375, অনামিকা শিকদার, 1376, 1390, 1401, 1404, 1413, আব্দুর রহমান, 1419, 1437, 1440, 1456, 1461, 1465, কে তাসতে আবেদিরা আছেন? 1519, 1520, 1559, সরওয়ার জাহান, 1627, আরিয়ান আক্তার মিতু, 1629, 1631, সুমনা ইসলাম, 1659, 1682, 1693, 1713, 1719, 1772, মঈন শিকদার প্রিন্স, 1801, 1830, কেউ অ্যাবসেন্ট আছেন? ওকে, উনি রেসপন্স করছে? তো এখন কেন বলেন? আমি বলে আর কেউ আছেন, কেউ কোনো কথা বলেন না। একটা পোর্টাল বারবার ওপেন করা কত ঝামেলা জানেন? কত ডাটা দেওয়া লাগে। দাঁড়ান, 1896, এখানে অ্যাটেন্ডেন্স দিছে? এখানে থাকেন, দেখতেছি পরে। 1896, সেকশন এফ, 1896, 1921, 1935, 1939, 1941, 1469, 1039, 1039, কাউসার ইসলাম, 1040, 1054, 1064, 1072, 1076,
রেহেনা চৌধুরী প্রীতি 1084 1093 1095 আশরাফুল ইসলাম 1145 1150 1176 1190 1126 1230 1238 1255 Saiham 1261 1286 1276 1287 1312 1321 1322 1323 1325 1373 1383 1384 1411 1438 1449 1489 1539 1555 1562 1597 Zakaria Khan 1609 1620 1662 1673 মেহরাব হোসেন তন্ময় 1677 17 আপনি কি 73 ও স্ক্রিনশট আপলোড করছে উনি ঠিক আছে চেক করব সমস্যা নেই না হলে পরে কমে যাবে 1677 1724 1794 1811 কেউ বাকি আছেন ই সেকশনের জন্য কে মিস গেছে বললেন ই সেকশন হ্যালো ই সেকশনে কে বললেন না অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই স্যার ক্লাস করছে হ্যালো হ্যাঁ এখন চুপ হয়ে গেছে সো ঠিক আছে আপনাদের হ্যাঁ তা আমি বললাম যে থাকতে বললাম থাকলো না কিছু করার নাই ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের 1 ঘন্টা সময় নিয়েছিলাম 1 ঘন্টা আজকে কমই নিলাম বেশিক্ষণ পড়াইনি সো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম